প্রথমেই বলে দিই, ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো, তাই দেখুন, মজা নিন আর চলে যান। বেশি সিরিয়াসলি নিয়ে গভীরে যাওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ। না মানে আইপিএল শেষ হয়ে গেল, ওয়ার্ল্ড কাপও ইন্ডিয়া জিতে গেল, ওয়ার্ল্ড কাপও শেষ হয়ে গেল, মানে তবুও এর বিয়ে শেষ হচ্ছে না। না মানে নিজে 1 বছর ধরে বিয়ে করবি, তার জন্য মানুষের প্যান্টের পকেটে হাত ভরে টাকাগুলোকে বের করে নেওয়ার কি খুব দরকার ছিল? 239 টাকা রিচার্জ করতে জি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, সেটাকে আবার ভাই 300 করে দিল। এর ভাই যখন বিয়ের অনুষ্ঠান ইন্টারনেটে প্রচার হচ্ছিল, মানে ধরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলাম আমরা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তখন বিভিন্ন সেলিব্রিটিরা এসে পাছা, কোমর, কে কি আরো কত কি দলিয়ে দিয়ে গেছে। সেটা দেখে সবাই আনন্দ পেলেও ভাই এর জুটিটা দেখে সবাই আনন্দ পায়নি। সোশ্যাল মিডিয়াতে যে যা খুশি একে গালাগালি দিচ্ছিল, তখন আমি বলছিলাম ভাই একে গালাগালি একদম দিও না, ভগবান যাকে যেমন করে খুশি পাঠিয়েছে পাঠাক, কাউকে কালো মোটা সাদা কালো যা খুশি করে পাঠিয়েছে, এরকম গালাগালি দিতে নেই। কেউ কেউ তো আবার বলছিল টাকা থাকলে মানুষের কি না হতে পারে, শালা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলে এর বিয়েই হতো না, শালা হাতি, জলহস্তি, আরো কত কি লোকে বলছিল। আমি লোককে বুঝিয়েছিলাম ভাই যে না ভাই এরকম বলতে নেই। না মানে এত বোঝালাম ভাই, তাও কোনো লাভ হলো না। দিন কত পরেই ভাই দামটা বাড়িয়ে দিতে হলো। खाने के लिए आप लोगों को अनाज मिलता रहेगा। इन लोगों से कागज पर इनके अंगूठों के निशान ले लूं ठाकुर? अभी नहीं, पहले इन लोगों को हराम की खाने की आदत पड़ने दो, उसके बाद। শালা এবারে লোককে বারণ করা গালাগালিটা আমার দিতে ইচ্ছে করছে। শালা ডবল ঢোল, জলহস্তি, হাতি, মানে লোককে এরকম করে মারতে হয়? হ্যাঁ, দিনের শেষে মানুষ অফিসে সমস্ত কিছু ঝামেলা সহ্য করে, বসের মুখ ঝামটা সহ্য করে, বাড়িতে এসে বইয়ের মুখ ঝামটা সহ্য করে, কোন রকম ভাবে একটু রিলস দেখে যে মনোরঞ্জন করবে, সেটাও তোর সহ্য হলো না। মানে মানছি রেহানাকে এনে এরকম ভাবে পেছন তোলানো, শাহরুখ, সালমান, আমিরকে এক মঞ্চে ডেকে ঘোষানো, এগুলোতে অনেক খরচ হয়েছে, তাহলে মানুষের পেটের ভেতরে হাত ভরে টাকাটা বের করে নিতে হবে? শালা একেই আমি পশ্চিমবঙ্গ, এখানের মেন শিল্পই হচ্ছে চপ শিল্প, আর যে শিল্পগুলো ছিল সেগুলো যাচ্ছে পাত্তারি গুটিয়ে পালিয়ে। এই যা অবস্থা চলছে ভাই, পশ্চিমবাংলার থেকে সৎ পথে ইনকাম করে আর রিচার্জ করা যাবে না। সব শালা এই ঢ্যামনা ছোট হাতিটার জন্য। এই 1 বছর ধরে বিয়ে করছে আর ডেলি রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে, প্রতিদিন ভাই রিচার্জের দাম বাড়াতে হয় এরকম ভাবে। হ্যাঁ এ না মানে মোটা ভাই, এটা কি ঠিক হচ্ছে? আমি না হয় বিয়ের খরচটা তোলার জন্য তোমাদের রিচার্জের প্ল্যানটা একটু বাড়িয়ে ফেলেছি, কিন্তু তোমার রাজ্যে যে হঠাৎ করে পেট্রোল ডিজেলের দামটা বেড়ে গেল, কই তুমি তো কিছু বললে না। হ্যাঁ এই যে বলছি তো, না মানে দিদি যখন বাড়িয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝলে, এমনি শুধু বাড়ায়নি। এ নাও আমার পুতুল। আর এই নাও আমার পুতুল। তুমি যত দূরে থাকো না কেন, তুমি আমার পুতুলটার সঙ্গে কথা বললে আমি সেই কথাগুলো শুনতে পাবো, আর তুমি বললে আমিও শুনতে পাবো। চলো টিয়া, তুমি আমায় ডাকছো? হ্যাঁ বকুল। কেউ কেউ তো ভাই আমাকে আবার মেসেজ করছে, দাদা বিএসএনএল চলে যাও, বিএসএনএল চলে যাও, অনেক কম রিচার্জ। যারা এরকম ভাবে মেসেজ করছো তাদেরকে বলছি, ভাই মনে করো তুমি নতুন বিয়ে করেছো, ফুলসজ্জার রাত, তুমি ভাই খুব এক্সাইটেড, জীবনের একটা আলাদা গন্ডি পেরিয়ে তুমি তোমার পুরুষত্বের প্রমাণ দিতে যাবে, ঠিক সেই সময় ঘোমটাটা যেই তুলেছো, দেখছো তুমি যাকে বিয়ে করেছো সে সেন্ডি শাহ শিষ্য। কেমন লাগবে? কেমন লাগবে? এই বিএসএনএল দের ইউজারদেরও এই একই অবস্থা, হাতে আনলিমিটেড ডেটা, আনলিমিটেড কল, আনলিমিটেড এসএমএস সব থাকা সত্ত্বেও একটাও ব্যবহার করতে পারবে না। কি বললি? কারণ এইগুলোকে ব্যবহার করতে গেলে যেটা দরকার নেটওয়ার্ক, সেটাই নেই। কেসা লাগা মেরা মজাক? আচ্ছা দাদা, আবার একটা কোশ্চেন আছে, বলছি বিএসএনএল সরকারি সংস্থা, তাদের অনেক কম রিচার্জের অপশনও আছে, তাহলে নেটওয়ার্ক পরিষেবাটা উন্নত করছে না কেন? ওরে ভাই তুই এখনো রাজনীতি বুঝলি না। যদি সরকারি নেটওয়ার্ক পরিষেবাটা উন্নত হয়ে যায়, তাহলে জিও, এয়ারটেল, ভিআই এদের দোকান তো বন্ধ হয়ে যাবে, তাহলে মানুষের পেছনে লাথি মেরে ভোটের চাঁদাটা কে দেবে? হ্যাঁ সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বললে বিশ্বাস করবে না, কাল একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম, একজন উঠতি ইনস্টাগ্রাম রিলস দেখছি খুঁড়িয়ে হাঁটছে। তো আমি সেই মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলাম, বললাম কি ব্যাপার বোন, এরকম ভাবে খুঁড়িয়ে হাঁটছো কেন, কি হয়েছে তোমার? তখন বলছে আর বলবেন না দাদা, যখন জিও রিচার্জ কম ছিল তখন একজন বয়ফ্রেন্ডই রিচার্জ করে দিতে পারছিল, আমার সুন্দর চলে যাচ্ছিল। আর বলবেন না দাদা, এই রিচার্জ বাড়ার পর থেকে আমাকে দুটো বয়ফ্রেন্ড রাখতে হয়েছে, আর ভুল করে আমি একজন নাইজেরিয়ানকে পটিয়ে ফেলেছি। তো
বন্ধুগণ, এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।